হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে অধ্যায় 1 পৃষ্ঠা নং 8 ভিডিও পার্ট নং 10 করব। আজকে আমরা এখান থেকে করব। নাম্বার বলেছে 435-এর সাথে 7 গুণ করলে কত হবে, কিন্তু গুণের আমরা ডাইরেক্ট গুণ করব না, আমরা এভাবে ভেঙে ভেঙে গুণ করব। প্রথমে যেটা জানতে হবে একক, দশক, শতক, মানে এটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসব। একক, দশক, শতক। এককের ঘরে 5 বসাবো, দশকের ঘরে 3 বসাবো, শতকের ঘরে 4 বসাবো। প্রথমে কিন্তু এটা জানতে হবে একক যদি আমরা শেষের কটি না লিখি তাহলে এক হচ্ছে, তাহলে একক বলতে এখানে সংখ্যায় 1 বোঝাচ্ছে। দশকের ক যদি আমরা না লিখি তাহলে 10 বোঝাচ্ছে, তাহলে এখানে সংখ্যায় দেব 10। শতকের যদি ক না লিখি তাহলে শত মানে 100 বোঝায়। তাহলে যখন আমি 435 অর্থাৎ 400-র স্থানীয় মান বের করব তখন তার সাথে 100 গুণ করব। তার মানে 4 তো লিখব, বাকি দুটো এককে মানে একক আর দশকে শূন্য বসালে কিন্তু 400 হয়ে যাচ্ছে। কেমন করে? 4-এর সাথে 100 গুণ করলে 400, তাহলে একক আর দশকে শূন্য। ঠিক একইভাবে 3-এর যখন স্থানীয় মান নির্ণয় করব তাহলে 3 তো বসাবই, কিন্তু 3-এর ডান দিকে যে একক আছে সেখানে শূন্য বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, কেন কি 3 10কে 30। ঠিক একইভাবে 5-এর স্থানীয় মান কী হবে? 5-এর সাথে 1 গুণ করলে 5-কে 5, যেহেতু 5-এর ডান দিকে কোনো এখানে আমরা লিখিনি তাহলে সেক্ষেত্রে কোনো সংখ্যা নেই বা কোনো কথা নেই, তার জন্য এখানে কোনো শূন্য দেব না। এভাবে কিন্তু স্থানীয় মানে বিস্তার করতে হয়। তাই ঠিক একইভাবে এখানে নিয়মটি যদি আমরা করি তাহলে প্রথমে লিখে নিই 435 এই সংখ্যাটিকে আমরা গুণ করব 7 দ্বারা। এখানে এই চিহ্নটি ব্যবহার করে এই 7 দিয়ে যেহেতু গুণ করব এই 7টা এখানে বসাবো, এটা নিয়ম অনুযায়ী। এবার তাহলে একক, দশক, শতক, তাহলে 4-এর স্থানীয় মান কত? 4 তো দেবই, বাকি দুটো ঘরে শূন্য মানে একক আর দশকে শূন্য বসাবো। গুণ চিহ্ন দিয়ে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 7 দিয়ে, তাহলে 7 বসাবো, মানে এই 7 প্রত্যেকটি সংখ্যার সাথে গুণ করব। করার পর এখানে আমরা সমান চিহ্ন দিয়ে 7 দিয়ে 4কে গুণ করলে 4 7 28, 7 আর 4-এর গুণফল 4 7 28, আর 28-এর ডান দিকে দুটো শূন্য বসাবো। এবার এটিকে আমরা একটি ঘরের মধ্যে রাখব। ঠিক একইভাবে এবার 3-এর স্থানীয় মান কত? 3 লিখব, যেহেতু 3-এর স্থানীয় মান বের করছি তাহলে 3 তো লিখতেই হবে। 3-এর ডান দিকে অর্থাৎ এককে আমরা শূন্য বসাবো, তাকে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে। তাহলে সমান কত পাবো? 7 আর 3-এর গুণফল 3 7 21, 21-এর ডান দিকে একটা শূন্য। এরপর 4 হয়েছে 3 হয়েছে, তাহলে পড়ে থাকলো 5, তাহলে এখানে আমরা লিখব 5 গুণন, সেটাকে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে। তাহলে সমান 5 7 35। এবার এই সংখ্যাগুলো যোগ করব, 2800, 210 আর 35। তাহলে এখানে লিখব 2 8 0 0, ঠিক তার নিচে বসাবো 210। তাহলে পিছন দিক থেকে বসাতে 0 বসবে এককের ঘরে, 1 বসবে দশকের ঘরে, 2 বসবে শতকের ঘরে। তারপরে 35 বসাবো, তাহলে 5 বসবে এককের ঘরে, 3 বসবে দশকের ঘরে। এবার আমরা যোগ করব।
শূন্য শূন্য আর 5 যোগ করলে পরে 5, 3 আর 1 যোগ করলে তার সাথে শূন্য যোগ করলে পরে 4 হবে। 8 আর 2 এর যোগফল হচ্ছে 10-এর শূন্য, হাতের 1 এর সাথে যোগ করব 2 আর 1 যোগ করলে পরে 3 হবে। তাহলে ঠিক এর মাঝামাঝি আমরা লিখব 3045। তাহলে সংখ্যাটি আমাদের কত ছিল? 435। তাহলে এখানে 435 লিখে নিই। তাহলে 4-এর স্থানীয় মান 4 আর বাকি দুটো ঘরে শূন্য, তাহলে সেটাকে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে। আবার 3-এর স্থানীয় মান 30, তাকে 7 দিয়ে গুণ করব। 5-এর স্থানীয় মান 5, তাকে 7 দিয়ে গুণ করব। তাহলে যে সংখ্যাগুলো পেলাম সেটার যোগফল হচ্ছে 3045। এটি কিন্তু আমাদের উত্তর। এর সাথে 7 গুণ করলো, যেহেতু 7 গুণ করছে তাহলে এখানে একটা চিহ্ন ব্যবহার করে এই 7 এখানে লিখলো। এবার 435 উপরে লিখব এই সংখ্যাটি, সেটিকে 7 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 4-এর স্থানীয় মান হচ্ছে 400, তার সাথে 7 গুণ, তাহলে 2800। তারপরে 3-এর স্থানীয় মান হচ্ছে 30, তার সাথে 7 গুণ, তাহলে 210। 5-এর স্থানীয় মান হচ্ছে 5, তার সাথে 7 গুণ, 5 7 35। এবার এই যে সংখ্যাগুলো দেখছি আমরা, সেই সংখ্যাগুলো 2800, 210, 35 মিলিয়ে মিলিয়ে বসিয়ে যোগ করব, সেটাই আমাদের উত্তর। এরপর ট নাম্বার, 228কে 5 দিয়ে গুণ করব। ঠিক একই নিয়মে করব। তাই লিখব 228 এই সংখ্যাটিকে গুণ করব 5 দ্বারা। এই চিহ্নটি ব্যবহার করব, তাহলে এখানে 5 বসাবো। বসানোর পর 2-এর স্থানীয় মান হচ্ছে, 2-এর যেহেতু স্থানীয় মান বের করব, তাহলে 2 লিখব। একক আর দশকে আমরা শূন্য বসাবো। গুণ চিহ্ন দিয়ে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 5 দিয়ে। তাহলে এখানে করে নিই, 5 আর 2-এর গুণফল 5 দুগুণে হচ্ছে 10, এই দুটোর গুণফল 10, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে 10-এর পরে দুটো শূন্য বসিয়ে দেব। এটিকে একটি ঘরের মধ্যে রাখি। ঠিক একইভাবে 2-এর স্থানীয় মান অর্থাৎ একক দশক, তাহলে 2 লিখে 2-এর ডান দিকে এককের ঘরে শূন্য বসাবো। তাহলে কত হলো? 20। 20-এর সাথে গুণ করতে হবে কত? 5 সমান 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, আর এখানে শূন্য। কত আসলো? 100। এবার এখানে 8-এর স্থানীয় মান শুধু 8, যেহেতু ডান দিকে কোনো সংখ্যা নেই, তাহলে 8 এর সাথে গুণ করতে হবে আমাদের 5। তাহলে 5 আসছে কত হবে? 40। এর উপরে আমরা এভাবে বসাবো যে সংখ্যাটি কত ছিল? 228। 2 2 8। এবার প্রথমে কত পেলাম? 1000। তাহলে এখানে 1 0 0 0, তার নিচে 100, তাহলে একক দশক শতক, একক দশক শতক, একক দশক, এককের ঘরে 0, দশকের ঘরে 4। এবার যোগ করব। শূন্য শূন্য যোগ করলে পরে 0, 4-এর সাথে 0 যোগ করলে পরে 4, 1-এর সাথে 0 যোগ করলে 1, এখানে 1 নামবে।
তাহলে কত পেলাম আমরা 1140, এটি আমাদের উত্তর। এরপর 6 নম্বর, 344 সাথে গুণ করতে হবে 6। ঠিক একইভাবে 344 এই সংখ্যাটির সাথে আমরা গুণ করব 6কে। আবার এই চিহ্নটি ব্যবহার করার পরে 6 লিখব। তাহলে 3-এর স্থানীয় মান হচ্ছে 3, 3-এর ডান দিকে দুটো সংখ্যা একক আর দশকে আমরা শূন্য বসাবো, তাহলে হয়ে গেল 300। এই 300-র সাথে আমরা গুণ করব 6কে। তাহলে 6 আর 3-এর গুণফল 3 6 18, আর দুটো শূন্য 18 ডান দিকে বসাবো। চারের স্থানীয় মান 4, 4-এর ডান দিকে অর্থাৎ এককে আমরা শূন্য নেব, সেটিকে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। 4 6 24 0, 240। এবার থাকলো কি শুধু 4, এককের ঘরে 4 আছে, সেটাকে গুণ করতে হবে 6 দিয়ে। তাহলে 4 6 24। এবার এদের যে গুণফল সেটা কত? 1800। সেটি লেখার আগে আমরা যে সংখ্যাটি নিয়েছিলাম 344, সেটা ঠিক এর উপরে বসাবো। তাহলে প্রথমে গুণ করে পেলাম 1 8 0 0, তার নিচে 240, একক দশক শতক, তাহলে এককে 0, দশকে 4, শতকে 2, একক দশক, এককে 4, দশকে 2। চারের সাথে শূন্যগুলো যোগ করলে পরে 4, 4 আর 2 যোগফল 6, 8 আর 2 যোগফল 10-এর 0, হাতের 1 1 1 যোগ করে পাচ্ছি 2। তাহলে কি পেলাম? 2 0 6 4। এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি করব। 335কে 15 দিয়ে গুণ করতে হবে। এর আগে আমরা শিখেছিলাম এক অঙ্কের সংখ্যা দিয়ে যদি 3 অঙ্কের সংখ্যাকে গুণ করা হয় তার জন্য নিয়মটি এরকম ছিল, কিন্তু 2 অঙ্কের সংখ্যা দিয়ে যখন 3 অঙ্কের সংখ্যাকে গুণ করব, এখানে কিন্তু একটুখানি নিয়ম পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে এখানে লিখি 335, এই সংখ্যাটিকে গুণ করতে হবে 2 অঙ্কের সংখ্যা, সেটি হচ্ছে 15, সমান 335 3 অঙ্কের সংখ্যাটি যেমন ছিল আমি তেমনই রাখলাম, কিন্তু এখানে 2 অঙ্কের সংখ্যাটি যখন করব তখন একের স্থানীয় মান কত? 1 হবে, আর এককের ঘরে 0 বসাবো, তাহলে হলো 10। এবার যখন 5-এর স্থানীয় মান বের করব তার আগে আমরা যোগ চিহ্ন দেব। দেওয়ার পর কত দিয়ে গুণ করছিলাম? 335, তাহলে এখানে আবার বসাবো 335। এই সংখ্যাটিকে গুণ করব 5-এর স্থানীয় মান ধরে, তাহলে 5-এর স্থানীয় মান কত? 5-এর স্থানীয় মান হচ্ছে 5, যেহেতু এখানে একটি সংখ্যা রয়েছে। আমরা জানি 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে কি করে নিয়ে আসতে হয়, তাহলে সেটা আগে আমরা করে নিই। এখানে ঠিক উপরে করব। তাহলে
এখানে 3-এর স্থানীয় মান কত? 3, আর একক আর দশকে আমরা শূন্য বসাবো, তাহলে হয়ে গেল 300। এই 300কে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। তাহলে সমান 3 5 15। 15 ডান দিকে দুটো শূন্য বসাবো। এরপর এই 3-এর স্থানীয় মান হচ্ছে 3, 3-এর ডান দিকে একটা সংখ্যা অর্থাৎ এককের ঘরে শূন্য। এই 30 যে পেলাম সেটাকে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। সমান 3 5 15, এর ডান দিকে একটা শূন্য, তাহলে কত হচ্ছে? 150। এবার 5-এর স্থানীয় মান হচ্ছে 5, সেই 5কে এককের ঘর 5 দিয়ে আমরা এই 5কে গুণ করলে পাবো 5 5 25। তাই ঠিক এর উপরে আমরা সংখ্যাটি বসাবো। সংখ্যাটি 3 অঙ্কের কত ছিল? 335। এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হয়েছিল? 5 দিয়ে। তো এখানে আমরা 5 বসাতে পারি। তাহলে 335কে 5 দিয়ে গুণ করলে এরকমটা আসবে। এবার যেমন আসছে আমরা তেমনই রাখবো। এবার এখানে বসাবো। দেখো সমান চিহ্ন নেব, নেওয়ার পর এখানে এই 10-এর সাথে 335কে যদি আমরা গুণ করি তাহলে 3 3 5 1 দিয়ে গুণ করো। দেখো 1 দিয়ে 335কে গুণ করলে 335 হবে। এবার 16টা কী করবো? আমরা 335-এর ডান দিকে লিখব। লেখার পর যোগ চিহ্ন দেব, এটা তো গুণ করে দিলাম। এবার এই দুটো গুণফল আমরা কি পেয়েছিলাম? 1500, 150 আর 25। তাহলে পরপর দেখে দেখে লিখব, কেন কি এটা গুণ আগেই করে নিয়েছি। 1 5 0 0 যোগ, তারপরে কত পেয়েছি? 1 5 0 অর্থাৎ 150। আবার যোগ চিহ্ন নেব, পরের সংখ্যাটা কত পেয়েছি? 25, সেটা এখানে বসাবো। এবার এই সমান চিহ্নটিকে আমরা নিচে বসাবো। এবার 3-এর স্থানীয় মান দেখো, 3 লিখব, একক দশক শতকে আমরা শূন্য বসাবো। 3টা পরপর শূন্য। আবার যোগ চিহ্ন দেব। এবার এই 3-এর স্থানীয় মান কত? 3 বসাবো, আর দুটো এককে মানে একক আর দশকে শূন্য নেব, তাহলে হয়ে গেল 300। আবার যোগ চিহ্ন দেব। 5-এর স্থানীয় মান কত? যেহেতু পরেরটা শূন্য আছে তাহলে এককের ঘরে শূন্য বসাবো, অর্থাৎ 50। শূন্য দিয়ে আমরা করব না, কেন লাভ হবে না, তাহলে যোগ চিহ্ন দিই। এবার 1500-এর স্থানীয় মান অর্থাৎ 1-এর স্থানীয় মান কত? 1, আর বাকি 3টা এককে শূন্য, মানে দশক শতক একক দশকে শূন্য বসাবো। আবার যোগ চিহ্ন দেব। 5-এর স্থানীয় মান 5, 5-এর ডান দিকে যেহেতু শূন্য তাহলে একক আর দশকে শূন্য বসাবো, আর বাকি যে এখানে শূন্যগুলো আছে সেটা দিয়ে আমরা করব না। এবার এর স্থানীয় মান বের করব। 1-এর স্থানীয় মান হচ্ছে 1, 1-এর ডান দিকে দুটো সংখ্যা একক আর দশকে শূন্য বসাবো, তাহলে হয়ে গেল 100। যোগ চিহ্ন দেব। 5-এর স্থানীয় মান কত? 5, এককের ঘরে শূন্য বসাবো, যেহেতু শূন্য আছে তাহলে আর আমরা করব না, তাহলে কত হলো? 50। এবার 2-এর স্থানীয় মান, প্রত্যেকটার স্থানীয় মান বের করব। তাহলে 2-এর স্থানীয় মান হচ্ছে 2, 0, এককের ঘরে শূন্য বসাবো, অর্থাৎ 20। তাহলে পড়ে থাকলো কত? 5-এর স্থানীয় মান শুধু পড়ে থাকবে 5। করার পর সমান চিহ্ন দেব। এবার আমরা ডাইরেক্ট যোগ করব। একক মানে 1 2 3 4, 4 অঙ্কের সংখ্যা এখানে আছে, এখানে আছে, তাহলে 3000 আর 1000 যোগ করলে কত হচ্ছে? 4000। এবার 1 2 3, 3 অঙ্কের সংখ্যাগুলোকে একসাথে যোগ করে নিই মনে মনে। তাহলে দেখো 300 আর 500 কত হলো? 500 আর 300 800, আর এখানে 100 কত হচ্ছে? 900।
এভাবে ডাইরেক্ট কিন্তু আমরা মনে মনে যোগ করে বসাতে পারি। এবার 2 অঙ্কের সংখ্যাগুলোকে যোগ করি। কি আছে 50, এখানে 50 আর এখানে কত 20, তাহলে 50 50 100, 100 সাথে 20 যোগ করলে পরে হচ্ছে 120। তারপরে এখানে শুধু একটাই এক অঙ্কের সংখ্যা আছে, সেটা 5, তাহলে এখানে 5 বসাবো সবার শেষে, যেহেতু এই একটাই রয়েছে। এবার এটা 4 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের সংখ্যা, তাহলে এটা যেমন আছে তেমনই থাক, 4000 অর্থাৎ 4000। এটা 3 অঙ্কের সংখ্যা, সেটা হচ্ছে 900, যেমন আছে তেমনই দেখে দেখে লিখব। একের স্থানীয় মান কত 1, আর একক আর দশকে 0, তাহলে হয়ে গেল 100। 2-এর স্থানীয় মান কত 2, এককের ঘরে 0 অর্থাৎ কত 20, 0 থাকলে লিখব না, তাহলে থাকলো আমাদের 5। এরপর 4 অঙ্কের সংখ্যা তো কোথাও নেই, তাহলে 4 অঙ্কের সংখ্যা এখানে একটাই আছে, সেটা হচ্ছে 4000, তাহলে এটা থাকবে। কিন্তু এখানে দেখো 3 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের সংখ্যা, তাহলে যোগ করে নিই। 900 সাথে 100 যোগ করলে কত হবে, 900 আর 100 যোগ করলে 1000 হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কিন্তু 4000, মানে কি 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল। আর বাকি যেমন আছে তেমনই রাখবো। 2 অঙ্কের সংখ্যা একটা, আর একটা হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। এবার দেখো 1 2 3 4 1 2, এটা 4 অঙ্কের সংখ্যা, এটাও 4 অঙ্কের, তাহলে 4 অঙ্কের সংখ্যাগুলো মনে মনে যোগ করব। তাহলে 4 আর 1-এর যোগফল কত 5, বাকি 3টা 0, অর্থাৎ 4000 আর 1000 মিলে 5000। তাহলে পড়ে থাকলো কত 20, 2 অঙ্কের সংখ্যা, তার সাথে থাকলো 1 অঙ্কের সংখ্যা, সেটা কত 5। এবার আমরা ডাইরেক্ট যদি যোগ করি, এখানে যোগ করে নিচ্ছি যে 5 0 0 0, 5000-এর সাথে 20 কোথায় বসাবো, একক আর দশকে, 5 বসবে এককের ঘরে। তাহলে যোগ করলে 5-এর সাথে 0গুলো যোগ করলে 5, 2-এর সাথে 0 যোগ করলে 2, এখানে 0 এখানে 5, তাহলে কত আসলো 5025, 5025। এটাই উত্তর। যেভাবে উদাহরণে করে দেওয়া ছিল আমি সেভাবেই করলাম। দেখো 335 আর 1-এর স্থানীয় মান হচ্ছে 10, আর 5-এর স্থানীয় মান শুধু 5, মাঝখানে যোগ চিহ্ন দেবো যেহেতু এর স্থানীয় মান বের করেছি। এবার 335 সাথে 5 কী করে গুণ করতে হয় সেটা দেখালাম। তাহলে 3-এর স্থানীয় মান হচ্ছে 300, তার সাথে 5 গুণ, 3-এর স্থানীয় মান হচ্ছে 30, 5-এর স্থানীয় মান হচ্ছে 5, প্রত্যেকটাকে গুণ করে এবার এখানে যখন বসাবো, বসে এবার যেভাবে শেখালাম সেভাবে কিন্তু যোগটা এখানে করে দেওয়া আছে। এরপর আমরা দাগেরটা করব, 230-এর সাথে 25 গুণ করতে হবে। তাহলে প্রথমে লিখব 230 গুণন 25 সমান 230 3 অঙ্কের সংখ্যাটিকে আমরা প্রথমে 2-এর স্থানীয় মান দিয়ে গুণ করব। তাহলে 2-এর স্থানীয় মান কত 2, আর এককের ঘরে 0 বসাবো, তাহলে সংখ্যাটি হয়ে গেল 20। আবার যোগ চিহ্ন দেব যেহেতু এর স্থানীয় মান বের করছি, আবার 230 বসাবো, এই সংখ্যাটিকে গুণ করব কত দিয়ে এবার 5-এর স্থানীয় মান, তাহলে 5-এর স্থানীয় মান শুধু 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে সাইডে করব 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ কি করে করতে হয়, তাহলে একক দশক শতক, তাহলে 2-এর স্থানীয় মান কত, 2-এর পরে এককের ঘরে আর দশকের ঘরে 0 বসাতে হয়, তাহলে কত হয়ে গেল 200, সেটাকে গুণ করতে হবে কত 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণে কত 10, আর বাকি দুটো 0 10-এর ডান দিকে বসাবো। ঠিক একইভাবে 3-এর স্থানীয় মান হচ্ছে 3, 3-এর ডান দিকে এককের ঘরে আমরা 0 নেব, গুণ চিহ্ন দিয়ে সেটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে 5 দিয়ে, 3 5 15, আর ডান দিকে একটা 0,
এরপর যেহেতু এখানে শূন্য আছে দেখো, তাহলে শূন্য দিয়ে আমরা, শূন্য থাকলে আমরা আর করব না স্থানীয় মানে বিস্তার। এবার ঠিক এর উপরে আমরা যে সংখ্যাটি 3 অঙ্কে ছিল সেটা বসাবো। সেটা কত? 230। 2 3 0 কত দিয়ে গুণ করতে হয়েছিল? 5 দিয়ে। তাহলে এখানে আমরা 5 বসাবো। তাহলে এরপর সমান চিহ্ন নিয়ে 2 3 0, 2 3 0 সাথে যদি 2 গুণ করি তাহলে এখানে কত আসবে? দেখো এখানে ডাইরেক্ট গুণ করব। 2 দিয়ে এখানে আমি আলাদা করে যদি গুণ করে দেখাই, 2 3 0 এর সাথে আমরা গুণ করব 2 0কে। তাহলে কত পাবো? 0 0 গুণ করলে 0, 3 দিয়ে 0কে গুণ করলে 3 0 0, 0 দিয়ে 2কে গুণ করলে পরে 0, 2 0 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে 0 0 0 সাথে 6 যোগ করলে 6 4। তাহলে কত হলো? 4600। কিন্তু এভাবে গুণ না করে আমরা মনে মনে যেহেতু গুণ শিখছি, তাহলে মনে মনে কী করে করব দেখো। এই শূন্য পরে লিখব। আমরা প্রথমে 2 দিয়ে 3কে গুণ করি, তাহলে 3 দুগুণে কত? 6। 2 দিয়ে 2কে গুণ করি, তাহলে 2 দুগুণে কত? 4। এটা পেলাম। এবার এই 0 আর এই 0 আমরা এই সংখ্যাটি গুণ করার পরে বসাবো। কী করলাম? 2 এর সাথে 3 গুণ করলাম, 2 এর সাথে 2কে গুণ করলাম। করার পর এবার যোগ চিহ্ন দিয়ে আমরা এর গুণফলটি কত পেয়েছি সেটা বসাবো। তাহলে 1000 পেয়েছি। আবার যোগ চিহ্ন দিয়ে কত পেয়েছি? 150। 1 5 0 সমান। এবার 4-এর স্থানীয় মান বের করব। তাহলে 4 বাকি দুটো 3টে এককে শূন্য, মানে একক দশক শতকে শূন্য, একক দশক শতকে শূন্য বসালাম। তাহলে হয়ে গেল 4000। আবার যোগ চিহ্ন দেব। 6-এর স্থানীয় মান যখন বের করব তাহলে একক আর দশকে শূন্য বসাবো। সেই শূন্য থাক আর না থাকে এখানে, যেহেতু একক আর দশকে শূন্য তাহলে আর করব না আমরা, যোগ চিহ্ন দিয়ে এটা লিখব। 1 0 0 0 অর্থাৎ 1000 লেখার পর আবার যোগ চিহ্ন। এবার 1-এর স্থানীয় মান বের করি, তাহলে 1 একক আর দশকে শূন্য বসাবো। 5-এর স্থানীয় মান হচ্ছে 5 আর ডান দিকে এককের ঘরে শূন্য বসাবো। তাহলে হয়ে গেল 50। যেহেতু শূন্য আছে তাহলে আর আমরা করব না, শূন্য থাকলে ছেড়ে দেব। এবার দেখো 4 অঙ্কের সংখ্যা এটা আর এটা, তাহলে মনে মনে যোগ করি। 4000 আর 1000 যোগ করলে 5000। এবার 3 অঙ্কের সংখ্যাগুলো যোগ করব। 600 আর 1 যোগ করলে কত হচ্ছে? 700। 700। এবার থাকলো 2 অঙ্কের সংখ্যা, সেটা কত? 50। শুধু একটাই সংখ্যা আছে, তাহলে এখানে একটা সংখ্যা, সেটা 50 বসাবো। আর এখানে দেখো কিছু করার নেই, তাহলে আমরা এখানে যোগ করে নিই। 5000 তার সাথে 700, তাহলে 0 0 7, তারপরে 50 বসাবো। পিছন দিক থেকে সংখ্যাগুলো বসাতে হয়, এই নিয়মটা মনে রাখবে। 0 0 সাথে 5 যোগ করলে পরে 5, 0 সাথে 7 যোগ করলে 7, এখানে 5। তাহলে কত পেলাম? 5 7 5 0। তাহলে পেলাম আমরা 5 7 5 0। এটি আমাদের উত্তর। এরপর মধ্যাহ্ন 470 এর সাথে 15 গুণ করব।
ঠিক একই নিয়মে প্রথমে 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 4 7 0। এই সংখ্যাটিকে গুণ করব এর স্থানীয় মান দিয়ে, অর্থাৎ একের স্থানীয় মান হচ্ছে 1 আর এককের ঘরে 0, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। যখনই স্থানীয় মানে বিস্তার করব তখন কিন্তু যোগ চিহ্নটি নিয়ে আসতে হয়। আবার 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 470। এই সংখ্যাটিকে গুণ করব এবার এককের স্থানীয় মান হচ্ছে 5, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। এবার এটাকে আমরা আলাদা করে এখানে গুণ দেখাবো। তাহলে 4-এর স্থানীয় মান হচ্ছে 4 আর বাকি দুটো এককে মানে একক আর দশকে 0, তাহলে হয়ে গেল 400। এর সাথে কত গুণ করব? 5 সমান 4 5 20 আর দুটো শূন্য আমরা ডান দিকে বসাবো। এবার 7-এর স্থানীয় মান হচ্ছে 7 আর 7-এর এককে মানে এককের ঘরে আমরা 0 বসাবো, তাহলে হয়ে গেল 70। কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। সমান 5 7 এখানে বসাবো 35, বসানোর পর ডান দিকে একটি 0 নেব, তাহলে কত হলো? 350। যেহেতু এখানে 0 আছে তাহলে আমরা এই দিকটায় করবো না কিছু, তাহলে ঠিক এর উপরে বসাবো 4 অঙ্কের সংখ্যা কী ছিল? 4 7 0। এই সংখ্যাটি কত দিয়ে গুণ করতে হয়েছিল? 5 দিয়ে। তাহলে সমান 1 দিয়ে প্রথমে এই পুরো সংখ্যাটাকে গুণ করলে 4 7 0ই পাবো, আর পরে 0টি আমরা এখানে বসাবো। যোগ চিহ্ন দেওয়ার পর এর গুণফলটা এখানে করে দেওয়া আছে বা করলাম, সেটা হচ্ছে 2000 ব্র্যাকেটের মধ্যে রাখবো, যোগ চিহ্ন দিয়ে তারপরে কত পেয়েছিলাম? 350, তাহলে এখানে বসাবো 350 সমান 4-এর স্থানীয় মান লিখব, তাহলে 4 একক দশক শতকে 0, তাহলে হয়ে গেল 4000। আবার যোগ চিহ্ন দেব, এবার 7-এর স্থানীয় মান বের করব, 7 একক আর দশকে 0, তাহলে কত হয়ে যাচ্ছে? 700। যেহেতু বাকি দুটো এককে 0 তাহলে সেটা দিয়ে আমরা করব না, তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা এরপর সংখ্যাটি এখানে কি আছে? 2000, সেটা দেখে দেখে বসাবো। যোগ চিহ্ন দেব, 3-এর স্থানীয় মান হচ্ছে 3, বাকি দুটো এককে 0, তাহলে হয়ে যাচ্ছে 300। আবার যোগ চিহ্ন দেব, 5-এর স্থানীয় মান হচ্ছে 5, ডান দিকে একটা 0, তাহলে হয়ে গেল 50। যেহেতু 0 আছে তাহলে 0-এর স্থানীয় মান বের করব না। এবার 4 অঙ্কের সংখ্যা এখানে আছে এখানে আছে, এই দুটো সংখ্যার যোগফল, তাহলে 4 আর 2-এর যোগফল হচ্ছে 6, বাকি 3টা 0 আমরা দেখে দেখে বসাবো, তাহলে 4000 আর 2000 যোগ করলে 6000। 3 অঙ্কের সংখ্যার সাথে 3 অঙ্কের সংখ্যা যোগ করব, 7 আর 3-এর যোগফল হচ্ছে 10, 7 আর 3-এর যোগফল হচ্ছে 10, বাকি দুটো 0 আমরা এর ডান দিকে বসাবো। তারপরে পড়ে থাকলো এখানে 50। এবার দেখো এটা 4 অঙ্কের সংখ্যা, এখানে 4 অঙ্কের সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যা যোগ করব, 6 আর 1-এর যোগফল হচ্ছে 7, 7-এর পরে আমরা ডান দিকে 3টা 0 বসাবো, তাহলে কত হয়ে গেল? 7000 যোগ এখানে বসাবো 50। এবার আমরা এখানে যোগ করব, তাহলে 7000 এর সাথে 50 যোগ করব, 0 5, তাহলে 0 0 যোগ করে 0, 0-র সাথে 5 যোগ করলে 5, এখানে 0 এখানে 7, তাহলে কত পেলাম? 7050।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 11-এ আমরা পৃষ্ঠা নং 9 করব।